আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে জানাবো মৃত্যুর যন্ত্রণা এবং আত্মা বের হওয়ার কষ্ট সম্পর্কে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেক মুসলমানের মৃত্যুর সম্পর্কে জানা থাকা অত্যন্ত জরুরি। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের উপর যদি কখনো বলা মুসিবত, দুর্ঘটনা, চিন্তা, পেরেশানি, কষ্ট, ভয়ভীতি জীবনে কখনো নাও আসে, তবুও মৃত্যুর যন্ত্রণা এবং জান বের হওয়ার তৃপ্তটা উভয়টাই এইরূপ বিষয় যা তার সমুদয় ভোগবিলাস, আরাম, আনন্দ খতম করে দেওয়ার জন্য যথেষ্ট, সমস্ত খুশিকে হাওয়ায় মিলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মৌত এরূপ কঠিন বিপদ যে প্রতিটি মানুষের উচিত সদা সর্বদা এর ফিকির ও প্রস্তুতির গ্রহণের জন্য রত থাকা। মৃত্যুর সময়টাও অজানা, যে কোনো সময় এসে হানা দিতে পারে। মানুষ দুনিয়া ও পার্থিব সাজ সরঞ্জাম, রং তামাশা আর উদাসীনতায় বিভোর। রাত দিন ধন সম্পদ, সংশয় ও পার্থিব উন্নয়নের ফিকিরের মৌ। অথচ আকাশে তাকালে গ্রেফতার করার জন্য ওয়ারেন্টি জারি করা হয়ে গেছে। এতে কারো সুপারিশ চলবে না, হবে না 2-1 মিনিটের সুযোগ। মৃত্যু যখন এসে পড়বে, তখন কিছু বলা বা শোনার কোনো ফুরসত দেওয়া হবে না। কথা তো দূরে থাকো, জিহ্বাটা নড়াছড়ার সুযোগও থাকবে না, চোখের পলকের টাইমও সে পাবে না। এত কিছু সত্ত্বেও মানুষ কি পরিমাণ দোকায় পড়ে আছে, দুনিয়ার ফাঁকে আটকে আছে। বাড়িঘর প্রাসাদ তৈরি করছে, কোথাও বানাচ্ছে দোকানপাট, কারখানা তৈরি করছে। বাড়িঘরের বাহিক চাকচিক্য, টিপটপ উন্নত মানের গালিচা, বিছানা, বিশাল দ্রব্য ইত্যাদি ফিকিরের মৌ। মৃত্যুকে, মৌতের বিপদকে ভুলেও কখনো স্মরণ করে না, অথচ তার নাম জীবিতদের তালিকা থেকে কেটে মৃত্যুদের ফিরিস্তিতে লিপিবদ্ধ করা হয়েছে। এমনকি কাপড়ের কাপড়ও তার জন্য দোকানে এসে গেছে। কত বড় বিস্ময়ের ব্যাপার! মৃত্যুর সময় একেবারেই অজানা, যে কোনো মুহূর্তে হানা দিতে পারে। তারপরেও রাত দিন শোক, সম্ভোগ আর উদাসীনতায় পড়ে থাকবে। কত বড় আফসোসের কথা! কারো যদি জানা থাকে যে কোনো সিপাহী বা পুলিশ তাকে খুঁজতেছে অপরাধের কারণে, তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, তাহলে সব সুখ, সম্ভোগ, আরাম আয়েশেই তো মাটি হয়ে যেত। অথবা কেউ যদি জানতে পারে আজকে তার নামে ওয়ারেন্টি জারি হবে, এই কথাটুকু শোনার সাথে সাথেই তো হুঁশ হারিয়ে ফেলবে, ঘুম নিদ্রা হারাম হয়ে যাবে। আরাম আর ভোগ বিলাস তো দূরের কথা, তাহলে সে যখন অবহিত হয়ে গেল, মালাকুল মৌত হযরত আজরাইল আলাইহিস সালাম তার অপেক্ষায় আছে, আর মহাশাস্তি অপেক্ষা বড় মৃত্যুর যন্ত্রণা তার সম্মুখে আছে। তা সত্ত্বেও একেবারে উদাসীন থাকা এবং মৃত্যুর সম্পর্কে কখনো এতটুকু ফিকির না করা কত বড় আহামকি, মূর্খতা আর ধৃষ্টতা! এর কি কোনো সীমা আছে? বস্তুত ব্যাপার হচ্ছে এই যে মানুষটির যেন এই বিশ্বাসে নেই যে সত্যি সত্যি আগামীকাল সে এরূপ একটি ঘটনার সম্মুখীন হতে যাচ্ছে। এই জন্য সে ভয় করছে না এবং এই সম্পর্কে আলোচনাও করছে না। অবশ্যই এরূপ একটি দিন অত্যাসন্ন, এই থেকে কেউ বাঁচতে পারবে না। যারা বেঁচে আছে তাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, তো আমাদের যেতে হবে না? অবশ্যই আমাদের সবাইকে যেতে হবে। মৃত্যুর যন্ত্রণা যে কি রূপ তা ভুক্তভোগীরাই কেবল অনুভব করতে পেরেছে। যার মৃত্যু এসেছে সে অনুভব করেছে মৃত্যুর কি কষ্ট, কি যন্ত্রণা। অন্যরা এটা অনুভব করতে পারবে না, আমরা কেবল এর একটা অনুমানই করতে পারবো। শরীরের কোনো অংশ যদি মরে যায়, সে অংশটুকু কেটে গেলে কোনো যন্ত্রণা অনুভব হয় না, কিন্তু দেহের যে অংশে রূহ আছে তাতে একটি সুইচ যদি প্রবিষ্ট হয়, তাতেও কষ্ট অনুভব হয়, কারণ আত্মার সাথে দেহের বিশেষ সম্পর্ক রয়েছে। এই কারণে শরীরের যে অংশে রূহ আছে সে অংশ কাটলে কষ্ট অনুভব হয়, যেহেতু আত্মা শরীরে বিদ্যমান। আফাদ মস্তক শরীরের প্রতিটি অংশে হুবহু আছে, ফলে যখন রূহ বের করা হবে তখন কি রূপ কষ্ট হওয়ার কথা এমনই বোধ হতে পারে। কোনো জীবিত মানুষের শরীরের কোনো অংশ যদি কর্তন করা হয় তাহলে কি রূপ কষ্ট হয়, কিন্তু কোনো অংশে রূহ না থাকলে সেটা কাটলে মোটেও কষ্ট হয় না। মৃত্যুর সময় গোটা শরীরের সর্বাংশ থেকে রূহ বের করা হয়, তাই তখন কি পরিমাণ কষ্ট হবে তা আন্দাজ করা যেতে পারে। শরীরের কোনো একটা অংশ কাটলে অন্য অংশ জীবিত ও মজবুত থাকে বলে মানুষ কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, তাপরাতে থাকে। কিন্তু দেহ থেকে পুরো রূহ বের করা হলে মানুষের মধ্যে কোনো শক্তি থাকে না বলে কোনো কান্নাকাটি করে না। শরীরের যে অংশ থেকে বের করা হয় সে অংশ ক্রমশ ঠান্ডা হয়ে আসে, কারণ সর্বপ্রথম ফায়ের দিক থেকে রূহ বের করা সম্ভব হয়, তারপর শীতল হয়ে আসে ফায়ের গোসা, তারপর উরু। এমনই ভাবে গোটা শরীর নিতর নিস্তেজ হয়ে পড়ে। শরীরের প্রতিটি অংশ কাটলে যে রূপ কষ্ট হয়, এরূপ কষ্ট হয় মৃত্যুর সময়। রূহ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে তখন সুখের জ্যোতি শেষ হয়ে যায়।
মালাকুল মউত যখন অন্তরের শিরায় স্পর্শ করে তখন আর কাউকে চেনার ক্ষমতা থাকে না, তখন দুনিয়ার সবকিছু ভুলে যায়, জবান বন্ধ হয়ে যায়। তখন যদি মালাকুল মউতের চিত্র চোখের সামনে না আসতো তাহলে মৃত্যুর যন্ত্রণার কারণে আশেপাশের লোকদের তলোয়ার দিয়ে হত্যা করতে উদ্যত হতো। কোন হাদিসে এসেছে শ্বাস যখন কণ্ঠনালীতে এসে পৌঁছায় তখন শয়তান সে মাইয়তকে পথভ্রষ্ট করার জন্য সীমাহীন প্রচেষ্টা চালায়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়ার মধ্যে এই দোয়াও করেছেন, আয় আল্লাহ, মৃত্যু এবং রূহ বের করার সময়ের যন্ত্রণা আমার জন্য লাঘব করে দাও। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, মাসুম। এমনিভাবে অন্য আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন বেগুনাহ, তাদের কোনো গুনাহ ছিল না। তারা মৃত্যুর কষ্ট লাঘব করার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, মৃত্যুর যন্ত্রণাকে ভীষণ ভয় করতেন, মৃত্যুর কথা চিন্তা করে কেঁপে উঠতেন। হযরত ঈসা আলাইহিস সালাম সেও বিশেষ সাথী হাওয়ারীদের বলতেন, তোমরা আমার জন্য দোয়া করো যেন মওতের সময় আমার মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়, কারণ মৃত্যুর ভয় আমাকে মৃত্যুর নিকট পৌঁছে নিয়েছে। অথচ আমরা গুনাহের বাজন উজু হওয়া সত্ত্বেও মৃত্যুর কথা চিন্তা করি না। এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো প্রকার উদ্বেগ উৎকণ্ঠা পরিলক্ষিত হয় না। আশ্চর্যই বটে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন।